মাইমুনা খারাও, এই মাইমুনা খারাও কইতাছি, খারাও খারাও। কিসের খারামো? আপনি আমার লগে প্রতারণা করছেন। মোড়েও আমি প্রতারণা করি নাই। তুমি যে এটা ছবি দেখছো, এটা 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 আসল ছবি না, নকল ছবি, বেজাল ছবি। এটা এআই করা। ওইটা এআই না, এআই। ওই একই। বাদ দেন, ফাইজলামি করণের জায়গা পান না, তাই না? তুমি জানো কিছু? এই এআই দিয়া মানুষ কি না কি করতেছে, মরা মানুষের জাতা বানা লাইতেছে, জানো তুমি? হ্যাঁ, চুপ করেন, এত বড় বড় কথা কইেন না। আপনার ক্যারেক্টার আমার জানা আছে। একটু আগেই দেখছি একটা বোরকা পরা মহিলারে আপনি জড়ায় ধরছেন। সি 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 সি, একটা পর্দা করে মহিলা, তারই আপনি কইতেও ঘৃণা লাগতেছে। আরে দূর, ওটা মহিলা না, ওটা বেটা, ওটা আমার বন্ধু আজিজুল। হ্যাঁ, কইছে আজিজুল। বেটা মানুষ আর মাইয়া মানুষের চলাফেরা দেখলে বোঝা যায় না? হের চলা একদম বেটিগো মতো। দূর, তুমি বিশ্বাস করো না, আজিজুল। কারণ আমি ওরা ডাকতেছি। এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। ডাকা লাগবো না, আপনি আমার সামনে থেকে সরেন। আপনার লগে আমার কথাও শেষ, সম্পর্কও শেষ, সরেন। বাবা রে, তুমি আমার একটা প্রমাণ করার সুযোগ দিবা না? এর আগে তুমি একবার অ্যাকশনে যেতেছ। কোনো প্রমাণ টমান আমার লাগবো না, কোনো দরকার নাই, কোনো কিছু প্রমাণ করা লাগবো না। আচ্ছা ঠিক আছে, কোন নাম্বার থেকে ছবি পাঠাইছে ওই নাম্বার দাও। কোনো নাম্বার টাম্বার দিতে পারুম না, কিছু দিতে পারুম না। না না, এগুলো শুনবো না, তুমি নাম্বার দাও। এটা আমার চরিত্রের ব্যাপার। আমি জীবনে এত দুশ্চরিত্র ছিলাম না, তোমার নাম্বার দিতে হইব। যদি নাম্বার না দাও তাহলে আমি যা বুঝার বুঝতে লমু, আমি বুঝবো তুমি আমার ছ্যাঁকা দিতে যাইতেছ, আমার কাছ থেকে সরে যেতে চাইতেছ। লাখ টাকার বলা হয়েছে তো, এই জন্য কি হিসাব সোজা। হয় নাম্বার দাও, নাই তো দাও নাম্বার দাও। দিতাছি, ওই নাম্বার মুখস্থ হয়ে গেছে। ওই আউলা জলার নাম্বার তো মুখস্থ হইবই। একটা কথা কইবা না। The subscriber is currently switched off. Please try after some time. বুঝছো? এই যে এটা ফোন কোম্পানির মাইয়ার কথা। আবার বুঝছো না যে আমার কোন মাইয়া কইতাছে? আমাকে সম্পর্কটা নষ্ট করার লেগে ষড়যন্ত্র করতেছে, পলিটিক্স। বুঝছো? কেউ বুয়া ছবি পাঠাই দিয়া মোবাইলের নাম্বারটা বন্ধ করে থুইছে। নিজের দোষটা আগে স্বীকার করেন, মানুষের দোষ দিয়েন না। বাবারে, আমি আবারও কইতেছি, আমি বিয়া করি নাই, প্রশ্ন ওঠে না। বড় বড় মহিলা, এটা মহিলা না, এটা বেটা, এটা হিজাও না, এটা আমাকে আজিজুল। তোমার আমি একটা ঘটনা কই। ওই যে তোমার ভাই আলোক দিয়া গেছিল না তোমার লগে বিয়া দেওয়ার লেগে, পোলা দেওয়ার লেগে, তুমি ওর একটা গালের মধ্যে থাপড় দিছিল না? ও আলোক দিয়া যায় নাই, ও গেছিল আমার মামার কাছে। বানুর লগে তো বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে গা। এখন ওই যে রানু আছে না, রানু তো যে লুলার লগে বিয়ে হয়েছে কি হয় না জানি না, আমি মনে হয়েছে না হইতে পারে, অনহন থেকে আইন না আমার লগে বিয়া দেওয়ার লেগে চক্রান্ত করতেছিল মামার লগে গিয়ে তোমার ভাই। এখন ও গিয়া আমার মামারে কইছে এই বিয়া তো হইব না, আমি তো ভালোবাসি তোমারে, এটি কইছে। এখন তোমার আর আমার এই সম্পর্ক, ভালোবাসাটা ভাঙ্গনের লেগা, ষড়যন্ত্রকরণের লেগা তোমার ভাই গেছিল আমার মামার কাছে। বুঝছো তুমি? ক্লিয়ার? এত কথা আপনি জানলেন কার কাছ থেকে? আলোক দিয়ে আমার অনেক ফ্রেন্ড আছে, অগর আমি ফিটিং দিয়ে রাখছিলাম। তুমি তো জানো হাবু কোনোভাবে চা না আমার লগে যেন তোমার বিয়াটা হয়, বুঝছো? এর লিগে একটা চাইল দিছে। এই জন্য মামারে গিয়ে কইছে তোমার লগে আমার যে সম্পর্ক, লাভ সম্পর্ক, এটাকে নষ্ট করেন। নষ্টটা কইরা এরপরে আর মায়ার লগে আমার বিয়া দিব। এগুলি সব ষড়যন্ত্র করছে তোমার ভাই আবু আমার মামার লগে গিয়া।
ক্লিয়ার তো বলছো তুমি? এখন তুমি এই ঘটনাটা ঘটছিল কিনা? হ্যাঁ তো ঘটছিল তো। তুমি আমার মামার ছিল না? টাউট ব্যবসা সমিতির সে হলো সভাপতি, বুঝছো? এখন তোমার আর আমার এই সম্পর্কটা ভাঙনের লিগা এই আইনে ফেয়াই কইরা এই যে একটা ফালতু ছবি তোমার কাছে পাঠাইছে, বুঝছো তুমি? ক্লিয়ার? সরেন, আজকে আমি হাবুর আচ্ছা হাবু, তুই আমার চিনস না? আমি অজগর সাপ, নড়িচড়ি কম, কিন্তু যে কাম করি না হিন্দি ফিল্মের হিস্টোরির মতো এমন ঘটনা সাজাইছি, পুরাই বিশ্বাস করে লাগছে। তোর এখন খালি স্যাঁচব। কিরে শালা বাবু, আরে বিরস বদনে বসে রইছে। আচ্ছা শোন, বাড়ির খবর কিছু জানোস? বাড়িতে যে মেজো ভাই ঢুকতে চাইছিল? না, বাড়ির বিষয় নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করা বাদ দিয়ে দিছি। এটা কোনো কথা কইলি? তুই বাড়ির ছোট ছেলে না? তোর তো সবকিছু জানতে হইব, তোর একটা ভূমিকা থাকা দরকার না? হওয়া দরকার ভাই, কিন্তু আমি কোনো ঝামেলার মধ্যে যাইতে চাই না। মানে আমার কথা হলো, আমি কোনোভাবে খালি পরীক্ষাটা মানে দিতে পারলে, আমি ডিগ্রি পাস করতে পারলে সোজা সিলেট যাব, তারপর ওখান থেকে সোজা লন্ডন। মানে আমি এই দেশেই থাকতে চাই না। ওই যে কইছিলি কি জানি নাম মেয়েটার? জানো? আহা, জানো জানো। ওই নিব না তোরে? হ্যাঁ, আমার সাথে একদম পাকা কথা হয়ে আছে। কিন্তু ছোট ভাই, আমার মনে হয় কি তোরে না ও নিবে না, দেখিস। কারণ আমার না জানুরে ঠিক রিলায়েবল মনে হয় না, কেমন জানি। আপনি কিন্তু খামোখা আমার মাথার মধ্যে সন্দেহ ঢুকাই দিতেছেন। দেখেন ভাই, আমি এমনি নানান ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে আপনি না। সবল মানুষের মতো কথা বল, এটা সবল পুরুষের মতো কথা বলবি। এরকম দুর্বল ভাঙাচুরা মানুষের মতো কথা বলস কেন? বি স্ট্রং। শোন, এই মেয়ে মানুষের পালস আমি কিন্তু খুব ভালো বুঝি বইলাই তোর বোনের লগে আমার সম্পর্কটা এখন টিকা আছে, নাহলে তো বহুত আগেই। জাগা, এই জানুরি না যেটা বলতেছিলাম, আমার কেন জানি মনে হয় জানু মেয়েটার মধ্যে এক ধরনের। ভাই 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 ভাই, এই প্রসঙ্গটা বাদ দেন। মেজো ভাইজান বাড়িতে এসে কি করছে সেটা কোন? মেজা ভাই তো তার বউরে ঢুকাইতে চাইতেছে বাড়িতে। আচ্ছা, তো ঢুকাক, সমস্যা কি? মানে এই বাড়িতে তো মেজো ভাইয়েরও অধিকার আছে। আরে এইভাবে কতদিন মনে করেন যে শ্বশুর বাড়িতে বউ ফেলায় রাখবো? এটা কি ভালো দেখায়? তা তোর একেবারেই ঠিক না। এর মানে তোর সম্মতি আছে, তাই তো? হ্যাঁ আছে, আপনার নাই? আরে বেটা, আমার সম্মতি দিয়ে তো এখানে কোনো কাজ হবে না, এটা ম্যাটার করে না। তোর বোনের সম্মতি নাই। অবশ্য এটার পিছনে শুকুর একটা কারণও দেখাইছে আমারে। মেজো ভাই যদি তার বউরে বাড়িতে ঢুকায়, তাহলে তার দেহে দিয়ে ছোট ভাইও বউরে বাড়িতে ঢুকানোর চেষ্টা করবে। এতে হইব কি, বড় ভাইয়ের বিয়াটা আরো পিছিয়ে যাবো, এমনকি নাও হইতে পারে। আপনারাও চান না ভাইজানের বিয়ে হোক? একজন আছেন ঘানা নিয়ে, একজন আছেন কানা নিয়ে, আর মাঝখান থেকে আমার বাস যাইতেছে কেন? মানে গ্রামের এই যে সাধারণ একটা মাইয়ারা যদি বিয়ে করতে খুব বড় দোষ হয়ে যেত, সেটা তো হইতো না। এতদিন বিয়ে ভাইজানের বিয়েটা হয়ে যেত। যা হইব না তা নিয়ে আপনারা খালি পড়ে থাকেন। এই যে ছোট ভাই আপনাদের উপর না হুদাই সেতা না, আমি নিজেও আপনাদের উপর সেতা, আর সেই কারণেই আমি লন্ডন যাবো। ওইসে আগে যা, এরপর কথা কইস। পাসপোর্টই নাই, এ আগে গিয়া বই রয়েছে ব্রিকলেনে। আজব। খালি পরীক্ষাটা শেষ হোক না, তারপরেই দেখবে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতেছি। আচ্ছা ঠিক আছে শালা বাবু, তুই যা ইচ্ছা করিস। আজকে সকালে কলা খাওয়া হয়নি, শরীরটা কেমন উইক লাগতেছে। চল তো একটু দোকানে যাই। আয় আয় আয়, দুই ভাই একসাথে। মোল্লার দোকানে যাবো না। আরে এত রাগ করস কেন? চল। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রিয় শুক্তারা, তুমি ওখানে বসা, আমি এখানে খাড়া। কি ভাবছো? একা একা বসি, দিনে থাকে দিনমণি, রাতে থাকে শশী।
শুকতারা বৃক্ষ হয় বুনিলে চারা, ধান গাছ শুকালে হয় নাড়া। খাইতে না চাইলে এখান থেকে যান। রেগে যাচ্ছ কেন শুকতারা? তুমি হিনা আমি পথহারা। তুমি হ্যাঁ কেন আপনি? হ্যাঁ, শরম নাই আপনার? লাথি দেওয়ার কথা বলার পরও আপনি কবিতার ছন্দ মিলাইতেছেন। শরম লজ্জা কি সব বেচা খাইছেন? শাইলা আপা গোল্ড মেডেল পাইছেন। গেলি শেলির বোনের নাম এলি। ওরে কেমনে যে খেদামো। কি বলেন আপা, কি খেদামো বলেন তারে পেদামো। যথেষ্ট খাইস্টা লোক, ভালো কথায় লড়বে না, লাথি ছাড়া মাথা তার খুলবে না। পিছে লেগে আসিলি না? হাবু কারো পিছে লাগে না, হাবু সবার সামনে থাকে। এই কাবাবের হাড্ডি, যা এখান থেকে। অকালে গিয়েছিস পেকে, না গেলে কিন্তু আনবো তোর বোনকে ডেকে। সর্প কখনো চলে না সোজা, চলে একে বেঁকে। কি কবিরেজ ভাই, ছন্দ মিলে পারছি? পেরেছিস, কাকে লাড়তে কাকে লেড়েছিস, এবার বুঝবি মজা। খাইতে চাইলে আপনার জন্য আনতে পারি গজা। কেমন হইছে? এই ছন্দ পরে মিলা, আগে রেখে দা। ভেটকি মাছের আর এক নাম ভেদা। হারামজাদা, কবিতা শুরু করছস? যান থেকে। লাথি মারো ওর মুখে। লাথি আপনার মুখেও মারমু, যান। মাথায় চুল নাই, ধরে নর কান, অর্ডার করলে আমি করতে পারি অপমান। আবার ছন্দ মিলায়। এই খেতে দিতে করলাম না তারে, খেদা। এ মেয়া হারাই রেছেন, যান। তোর কথায় আমি যাব নাকি? বাকির নাম ফাঁকি। এই সারা ছন্দ না মিলায় উষ্টা মেরে বিদায় কর, বহুত জ্বালাইতেছে আমারে। ঠান্ডা থাকে উইন্টারে, গরম থাকে সামারে। থামা একটু শুকুরে, গরুকে খাওয়া ভুসি, শুকু যেন নামারে ঘুষি। মারেন মারেন বাবু, পার স্যান্ডেল খুললে আরে জুতা দিয়া মারেন। আর মাথায় নাই চুল, ও হাসতে চায় কবি নজরুল। আর তো সবই ভুল। যাচ্ছি, বরফ চিনি দই দিয়ে বানাই লাচ্ছি, আমি আর শুকু খাচ্ছি। লাথি দেছস? এখন এখন আর না রাগি, ইজ্জত থাকতে ভাগি। তার সেরা পাবলিক খালি সাইকেল চালায়, বোঝে না চাক্কালি। এই সারা ছন্দ না মিলায় সত্যি করে কয় নাইছস কেন? না, এ বুদ্ধি বাইরে আপনার দ্বারে খারাইনে দেখে আইসি। লোকটাই তো আগে আপনার পছন্দ করতে। এই চুপ থাক, তোর এত কথা কইতে কইছি আমি? হ্যাঁ, বিকালের মধ্যে ছবিগুলা নিয়ে আসবি। কি কইলি তুই? এই মুখ সামলে কথা কও। কি কইলি? হারামজাদা। এই শুকু, এই এই এদিকে আয়। কিসে? কিছুই হয় নাই, গাঠটি গুস্তা পাইন দা বাড়ি থেকে বাইরে। এখনই বাইরে যাবি। বাইরে যাবো মানে? কেন, কি হইছে? গ্রামে এসে নষ্টামতি শুরু করছো না? আপা কি কইতেছো তুমি? তুমি বুঝতেছো? আমি ঠিকই বুঝতেছি, তুই বুঝতেছস না। হ্যাঁ, এত সুন্দর পোলা যেখানে বিয়ে দিচ্ছি, হাতে ছক মিটে নাই, এখানে এই বুদ্ধি লোকে বিশ্বাস গ্রামে এসে। আমি কোন সময় আই বুদ্ধি ভাইয়ের সাথে মিশলাম? না মিশলে হাবু ভিডিও করলো কোন থেকে? হাবু ভিডিও করছে? এখানে আকাশ থেকে বললি হাবু ভিডিও করছে। এই যে দেখ, এই যে মিথ্যা কথা কইছে, এই যে দেখ। দেখো ভালো করে ভিডিওটা। আমি তো এনে একলা বই আসিলাম,
আই বুদ্ধি পাই না গায়ে পড়ে আইছে আমার সাথে কথা কইতে। আমি যে এরপরে এর সাথে রাগারাগি করতেছি তুমি চোখে দেখো না? হ্যাঁ কি করছি কি আমি? তার হাতে ধরছি না জড়ায় ধরছি যে তুমি এটা খারাপ কইতেছো? টুকু, একটা মানুষ তখনই কাছে আসার সাহস পায় যখন তার প্রশ্রয় দেওয়া হয়। কি কইতেছো তুমি? আমি কি কইতাছি না বুঝার তো কথা না। আমি নিজেই তো বহুদিন তোমার দেখছি আইবুদুল্লাহ গল্প করতে। বাবাজি এই বিষয়টা এখন থাক না আব্বা, আমি কখনো এই বিষয়টা নিয়ে মাথা ঘামাইতে চাই নাই। আমি শুকুর সাথে এই নিয়ে কথা হয়েছে, আমি শুকুরে বলছি শুকু তোমার অতীত আমার কাছে ম্যাটার করে না, তোমার পাস্টে কি আছে না আছে এগুলি আমি কখনো জানতেও চাই না। কিন্তু আমি তোমার জীবনে থাকতে অন্য কোনো ছেলে। বাবাজি এবার মতো মাফ করে দাও, ছোট মানুষ ভুল করে ফেলে। না আব্বা, আপনি ওরে জিজ্ঞাসা করেন ও কারে বেছে নিতে চায়। যদি যদি আমার না চায় আমি ওরে ফ্রি করে দিব। কি বললা তুমি? আমি কি করলাম বুঝো না? শোনো, তুমি কেন ঢাকায় থিকা আমার সাথে ঝগড়া করে বারবার গ্রামের বাড়ি চলে আসো এটা আমার বোঝা হয়ে গেছে অনেক আগেই। তারপর আমি চুপ করেছিলাম, কিছু বলি নাই। কিন্তু এখন গ্রামের মানুষ এটা নিয়ে কথা বলা শুরু করছে, আমার তো খারাপ লাগে নাকি? বাবাজি এবার মতো তুমি মাফ করে দাও বাবাজি, বিষয়টা আমি দেখতেছি, মাথা ঠান্ডা করো বাবাজি। না আব্বা, মাথা ঠান্ডা করার বিষয় না এটা। আমার কাছে মনে হইতেছে এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা দরকার। একটা মানুষের শরীরে যদি ফোড়া হয় ওটা থেকে কিন্তু ক্যান্সার ছড়ায় যায়। এজন্য আমাদের কি করতে হয়? ফোড়াটা কেটে ফেলাইতে হয়। বাবাজি এইভাবে বলো না বাবাজি। না না, আপনি আপনার মেয়েরা জিজ্ঞেস করেন ও কি চায়, তারপর আমার জানা দিয়েন। আল্লাহ, কি কিসিবের সন্তান আমার ঘরে দিলা তুমি? হ্যাঁ, কতগুলো জালিম দিছো আমার ঘরে। দেখো, আমি তোমার আবারও বলতেছি শুভ, তুমি যদি আই বুদ্ধিরে মন থেকে সরাইতেই না পারো, তারে ভুলতে না পারো, তাহলে তুমি তারে বিয়া করে ফেলো, আমি তোমারে ছেড়ে দিব। পারবা আমার ছাড়তে? যে আমার না তারে আমি রাখবই বা কিভাবে? আমারই ভুল হয়েছে। আই বুদ্ধি ভাইয়ের কথাটা তোমারে কওয়াটাই আমি ভুল করছি। সব এক, সব সব পুরুষ মানুষ এক। তোমার আমি একটু আলাদা ভাবছিলাম, কিন্তু দেখলাম যে না, তুমি আলাদা না, অন্যদের মতোই। না, তুমি আমার কথার ভুল ব্যাখ্যা করো না। তুমি তোমার অতীত আমারে বলছো, এই জন্য আমি মাইন্ড করি নাই। আমি মাইন্ড করছি তুমি তোমার ওই অতীতটা এখনো ধইরা বসে রইছো, এই জন্য। আমি অতীত ধরে রাখি নাই, তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। আচ্ছা যাও, আই বুদ্ধি ভাইয়ের কাছে যা জিগাও। সে যে আমার পিছে পিছে ঘুরে গায়ে পড়ে যে কথা কইতে আসে, এই জন্য যে তার আমি কয়দিন লাথি লাগাইছি সেটা খালি একটু যাই না আসো। তারপরেও আমার পিছন ছাড়ান, আমি কি করবো কও? এক কাজ করি, সবকিছু বাদ দিয়ে চলো ঢাকায় চলে যাই। ঢাকায় চলে যাওয়া, এখান থেকে পালা যাওয়া কোনো সমাধান না শুকু। সমাধান হইতেছে তুমি সিচুয়েশন ফেস করো। তুমি সিচুয়েশন ফেস করো, আমি আছি তোমার সাথে। তোমার সাথে আমি রাগারাগি করতেছি, চিল্লাচিল্লি করতেছি, মেজাজ দেখাইতেছি, এর মানে এই না যে তোমার আমি একলা ছেড়ে দিমু, তোমার আমি মন থেকে সরা দিমু। তুমি সিচুয়েশন ফেস করো, আমি থাকুম তোমার লগে। সত্যি? হ্যাঁ, তুমি আমার বিশ্বাস করছো, এটা আমার কাছে অনেক বড়। আমি এটা সমাধান করবো। কিন্তু আমার কিন্তু রাগ এখন ঠান্ডা হইতেছে না। তুমি বহু একটা গান শোনাও। এখন গান গুন গাইতে পারবো না। এমনি আব্বা চিল্লাচিল্লি করছে, আব্বারে কেমনে ম্যানেজ করবো আমি এই চিন্তায় আছি। হ্যাঁ, আব্বার সামনে তো আমি অনেক রাগারাগি করলাম, হে আবার মাইন্ড করলো কিনা। জাগা জামাই মানুষ একটু রাগ দেখাইতেই পারি। কবিরাজ অলরেডি বাবা শুরু করে দিয়েছে। তোরে কইলাম আমি বাইরামু, তুই কি শুরু করছিস এগুলা? ওই যে খালি মারতে যায়, আমি করি উপকার আর আমারে মারতে চায়। আমার বিখাল সম্বন্ধী বউ আমার বউরে নানান কথা শুনায়, আর মুখ বুঝে সহ্য করি। কি করবো, উপায় নাই তো। আমি তো বাড়িতে উঠাইতে পারবো না। আমার সম্পর্ক যখন শেষ করে আইছো তার কিছু কইলাম না, তাই আর দুইটা চটকারা মেরে যা। হাত নষ্ট করবো? আমাকে বংশের একটা মর্যাদা আছে না? তোর কপাল ভালো যে বিল্লুর মতো একটা হাজবেন্ড পাইছিস তুই। কুত্তা তো গিয়ে জমিতে আছে না। সুকুবু হাবু ভাইরে ধাওয়া হইছে, তোমার এনে ধাওয়া হইছে, বুঝছো? তোমার জন্য তো আগর সংসার ভাঙতেছে। তাহলে হাবুকে কেন ধাওয়াবে? সে আমাকে।